হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো লিভিং উইথ অমৃতা সমর্পণ। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে অ্যানাদার আরও একটা ব্লগ শেয়ার করার জন্যে। এখানে আজকে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে হেয়ার কেয়ার রুটিন করার জন্য ফার্স্টে আমি নিয়ে নিয়েছি ভার্জিন কোকোনাট অয়েল পিওর, কোম্পানিটার নাম হচ্ছে কোকোসোল। এখানে বাটির মধ্যে নিয়ে নিয়েছি পিওর ভার্জিন কোকোনাট অয়েল, আর তার সাথে নিয়ে নিয়েছি উইশ কেয়ারের প্রিমিয়াম কোল্ড প্রেসড 100% পিওর ক্যাস্টর অয়েল। এই দুটো অয়েলকে খুব ভালো করে মিক্সিং করে একটা দেখো স্টিলের বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এই বোলটা দিয়ে ভালো করে একটু উষ্ণ আছে আমি গরম করে নেব দুটো তেলকে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে হট অয়েল ম্যাসাজ কিন্তু ভীষণ ভালো। আর তার সাথে আমি নিয়ে নিয়েছিলাম এখানে বায়ো অর্গ্যানিক ইন্ডাস ভ্যালির 100% পিওর অ্যান্ড অর্গ্যানিক সার্টিফাইড টি ট্রি অয়েল। টি ট্রি অয়েল তোমরা সকলেই জানো যে টি ট্রি অয়েলটা আমাদের চুলের শাইন বাড়ায়, গ্রোথ বাড়ায়। টি ট্রি অয়েলে ভেতরে মানে স্ক্যাল্পের ভেতরে যে ছোটো ছোটো ড্যান্ড্রাফ হয়, ইচিনেস হয় অনেক মানুষের, অনেক সময় বড় বড় গোটার মতন হয়ে যায় আর কি, ফোড়া টাইপের হয়ে যায়, সেগুলো হতে দেয় না। তার সাথে এখানে নিয়ে নিয়েছি আমি একটা ভিটামিন ই ক্যাপসুল, চুল বুঝে মানে হেয়ার লেন্থ বুঝে। তো আমার হেয়ার লেন্থ যে পরিমাণে আছে সেই পরিমাণে একটা ভিটামিন ই ক্যাপসুল এনাফ। তো তিনটাকে ভালো করে মিক্স করে দেখো আমি চলে এসেছি এখানে পুরো হেয়ারের স্ক্যাল্পে খুব ভালো করে আমি একদম গোড়ায় গোড়ায় যাতে তেলটা পেনিট্রেট হয় সেজন্য একদম আঙুল দিয়ে ফিঙ্গার টিপস দিয়ে মাখছি। মাখার পরে আর কি করব ভেবে পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম নিজেকে একটু প্যাম্পার করি। অ্যান্ড দেন নেলসগুলো অনেক বড় হয়ে গেছিলো, সেগুলো একটু কাটতে বসলাম, একটু ভালো করে শেপ করে কেটে নিচ্ছিলাম। নেলসগুলো প্রচুর বড় হয়েছিল, সেই জামাই ষষ্ঠীর পর থেকে নেলসগুলোর কাটার একদম সময় পাচ্ছিলাম না। তাই ভাবলাম বসে বসে এই মুহূর্তে কোনো কাজ নেই, নেলসগুলোকে একটু ভালো করে শেপ করে একটু কাটিং করে নিই। তো যেরকম কথা সেরমই কাজ, নেলসগুলোকে একটু সুন্দর করে ক্লিন করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। চলে এসেছি স্নান করে, আর কোনো কথা না। এবার দেখো জাস্ট আমার হেয়ারটা পুরো ঘেমে জল হয়ে গেলাম। বাথরুম থেকে স্নান করে বেরোলাম না ঘেমে বেরোলাম সেটা আমি নিজেও বুঝতে পারছি না। তো শ্যাম্পু হিসাবে আমি যেটা ইউজ করি তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। আমি আজ প্রায় 2 বছর ধরে ইউজ করছি লরিয়াল প্যারিসের টোটাল রিপেয়ার 5 রিপেয়ারিং শ্যাম্পু। এটা ড্যামেজ হেয়ারের জন্য, যাদের চুল আমার মতন উস্কো খুস্কো ফ্রিজি তাদের জন্য এই শ্যাম্পুটা। তো আমার চুলে ভীষণ ভালো স্যুটস হয়েছে এই শ্যাম্পু। আর তার সাথে আমি ইউজ করি লরিয়াল টোটাল রিপেয়ার 5-এর রিস্টোরিং কন্ডিশনার। এটাও ড্যামেজ হেয়ারে। শ্যাম্পু করার পরে জেনারেলি যেরকম হয় চুলে আমরা কন্ডিশনার লাগিয়ে দিই, সেইভাবেই চুলে আমরা কন্ডিশনারটা লাগিয়ে দেব। তো লাগিয়ে নেওয়ার পরে আমার চুলটা তো ফ্রিজের হাত থেকে ভীষণভাবে রেহাই পায়, মানে প্রচণ্ড পরিমাণে ফ্রিজি হেয়ার। সেজন্য আমি এই শ্যাম্পুটার কন্ডিশনারটা অ্যাপ্লাই করি। তো মাস্ক এই মুহূর্তে নেই। তো দেখো এখানে এবার হেয়ারটা খুলছি, হয়তো তোমরা বুঝতে পারবে না, বাট আমি নিজে ফিল করছিলাম যে আমার হেয়ারটা এইভাবে অয়েলিং করে মাসাজ করে কেয়ার করার পরে স্নান করে মানে শ্যাম্পু দিয়ে স্নান করার পরে এইভাবে কতটা স্মুথ হয়ে যায় আমার হেয়ারটা। তো আমি যে হেয়ার কেয়ার রুটিনটা করি সেটা তোমরা প্রত্যেকেই চাইলে করতে পারো। আর এখানে আমি এখন ইউজ করছি হেয়ারটাকে আরও স্মুথ করার জন্য, আরও ফ্রিজ ফ্রি করার জন্য, কারণ শ্যাম্পু করলেও অনেকের অনেক চুলে জট পড়ে যায়। তো আমি এখানে ইউজ করছি স্ট্রিক্সের হেয়ার সিরাম। সিঁদুরটাও হালকা করে একটু পরে নিলাম। স্ট্রিক্সের হেয়ার সিরামটা সম্পর্কে যতই বলবো ততই কম হবে, কারণ স্ট্রিক্সের হেয়ার সিরামটা ভীষণ ভালো আর অনেক সুন্দরভাবে চুলটাকে শাইন করে দেয় আর এই সিরামটা। তো এখানে দেখো আমি হেয়ারে লাগিয়ে নিয়েছি সিরামটা, আর একটুখানি লাগিয়ে নেব। ফার্স্টে একটা পাম্প দিয়েছিলাম, ভাবলাম হয়ে যাবে, বাট হলো না। মোটামুটি আমার ওয়েভি লেন্থ, যেহেতু ওয়েভি হেয়ার সেজন্য আমার হেয়ারের লেন্থ অনুযায়ী এই হেয়ারে সিরামটা মোটামুটি 2 থেকে 3টে বা 3 থেকে 3 to 4 ড্রপস দিতে হবে, তবেই খুব ভালো মতন। এটা দেখো আমি এখানে পাম্প করছি, দেখো তোমরা কতগুলো পাম্প নিচ্ছি, তো সেটা তোমরাই গুনে নাও। মোটামুটি 3 to 4 ড্রপস নিয়েছি, নিয়ে ফুল হেয়ারে, নট স্ক্যাল্পে সিরাম কোনোদিনই লাগানো উচিত না, শুধুমাত্র চুলের লেন্থ পোর্শানে যেখানে আমাদের জট হয়। আর স্মেলটা তো অ্যামেজিং ছিল। তো দেখো আমি খুব ভালো করে সিরামটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল,
কারণ আজকে আমাদের একটু বাইরে একটা ডিনার ডেট ছিল, তো সেই জন্য খুব ভালো করে নিজেকে একটু প্যাম্পার করছিলাম। আর তার সাথে সাথে নিজের স্কিন হেয়ার শুধু প্যাম্পার করলেই হয় না, প্যাম্পারিং করার একটা টেকনিক জানতে হয়। নিজের স্কিন হেয়ার সব কিছুকেই ঠিক রাখতে হয়। তো তার জন্য যেটুকু করা দরকার, এক্সেসিভ কিছু নয়, যেটুকু করা দরকার আমি মনে করি, তো আমি সেটুকুই করি। আর এখানে দেখো, কথা বলতে বলতে আমার হেয়ারটাও কতটা স্মুথ হয়ে গেছে, একদম মানে জাস্ট একটা ফোঁটা বা জট নেই, টোটালি ফ্রি যাকে বলে, একটু বা জট নেই চুলে। তো ভীষণ 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 ভালো বন্ধুরা, সত্যি কথা, এই হেয়ার কেয়ারটা ভীষণই ভালো। এরপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছি মেকআপ ক্লাসে, তো ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই। তারপরে বাড়ি এসে একটা সুন্দর হেয়ার স্টাইলও করে দিয়েছিল ওরা, তোমাদের সাথে একটু হেয়ার স্টাইলটা আমি শেয়ারও করে দিলাম। আজকেই ডিনার ডেট যাওয়ার ছিল, আর আজকেই আমার চুলে একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছিল, সেজন্য আমার চুলেই আজকে হেয়ার স্টাইলটা করেছিল। তো ভাবলাম চুলটা আর আমি খুলবো না, এভাবেই ডিনার ডেটে যাব। তো ভালোই হলো, আমার একটু সময়ও হেল্প হয়ে গেল, সময়টা একটু কম লাগবে সাজতে। তো আর বেশি কথা না বাড়িয়ে ফটাফট মেকআপ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এই চলে এসেছি আমি ফুল লুকসে। তো তোমরা জানিও যে আজকে লুকসটা আমার কেমন লাগছে দেখতে। আর এই মানে এই জুয়েলারি ড্রেস টোটালটাই আমি আগের থেকে সিলেক্ট করে রেখেছিলাম যে আজকে পরবো বলে। তো ফুল লুকসে আজকে এই শাড়িতে আমাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও। আর এখানে আমরা তো বেশ ভালো এনজয় করছিলাম ডিনার ডেট। আর দেখো এই ব্লু কালারের লাইটটায় আমাদের ফেসগুলো একদম ব্লু ব্লু হয়ে যাচ্ছিলো, আমার তো প্রচণ্ড হাসি পাচ্ছিল। ফার্স্টে ভাবলাম যে আর ভিডিও করবোই না, আমার জাস্ট নোজটা দেখো, আমি তো ভিডিও করতেই চাইছিলাম না কোনো কিছুতে, তাও আমার হাজব্যান্ড জোর করে করছিল। পুরো হাসি পাচ্ছিল দেখে, আমার পুরো ব্লু হয়ে গেছিলো লাইটটায় পুরো ফেস। আর এখানে চলে এসেছে আমাদের একদম গরমা গরম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি উইথ রায়তা। আর একটু বাদেই দিয়ে যাবে, দেখো কি দিয়ে যাবে, দেখো তার জন্য ওয়েট করো, আসছে এক্ষুনি আসছে। ওই যে বলতে বলতে চলে এসেছে বাটার গার্লিক চিকেন। অসাধারণ হয়েছিল চিকেনটা, জাস্ট মুখে লেগে আছে চিকেনটা। সবাই ভিডিও তুলতে, ফটো তুলতে ব্যস্ত, আমি ভাবছিলাম যে কখন খাবো। তো এখানে ভাইও ট্রাই করছিল যে কখন খাবে কখন খাবে, আর মাঝখানে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। অসম্ভব সুন্দর খেতে ছিল গার্লিক চিকেন, আর তার সাথে রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। তো সবাই ভিডিও করতে ব্যস্ত, আর এখানে চলে এসেছে একদম গরম গরম খাবার। আর রায়তাটা তো ভীষণই ভালো ছিল, রায়তাটা খেয়ে খুব হজমও হচ্ছিল। আর আমি তো ফটো তোলাতে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম। আর দেখো নাকের নীল ভাব কিছুতেই যাচ্ছে না, যতই চেষ্টা করছি লাইটটাকে আড়াল করে ফটো তোলার বা ভিডিও করার, বাট যত যাই করো না কেন সেই ওপরে ব্লু লাইটটা এসে ঠিক আমারই ফেসে পড়ছিল। বাট প্রত্যেকেরই ফেসে পড়ছিল, আমার ফেসে একটু বেশি পড়ছিল। বাড়ি চলে এলাম, সারাদিনের টায়ার্ড। এবার চুল, এই হেয়ারটা খুলতে খুলতে তো আমার অবস্থা খারাপ। যাই হোক, প্রচুর কষ্ট করে আমাকে হেয়ারটা খুলতে হয়েছে, বড় মোটা কোম নিয়ে, একদম বড় দাঁড়ার মোটা কোম নিয়ে। তো যাই হোক ফ্রেন্ডস, আর বেশি লং করছি না ভিডিওটা, তোমাদের কেমন লাগলো জানিও। আমার তো অবস্থা খুব খারাপ, এটা ছাড়াতে আমার প্রচণ্ড কষ্ট হয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্যে আজকের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করো। সুস্থ থেকো, টাটা, ভালো থেকো, গুড নাইট।